আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো বেগুনের অক্টোপাস। তো বেগুনের অক্টোপাস বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাবো। নিয়েছি আমি এখানে বেসন, এটা হচ্ছে বেসন, তার পাশে এটা হচ্ছে চালের গুঁড়া। তো বেসন আমি যতটুকু নিয়েছি তার অর্ধেক নিয়েছি চালের গুঁড়া। তারপর এখানে আমি পরিমাণ মতো দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপরে আমি দিয়েছি এখানে সয়া সস। তারপরে এখানে ব্যবহার করলাম পানিটা একবারে কেউ দিবেন না, এটাকে একটু দিবেন আর গোলাবেন, আবার একটু দিবেন, একটু গোলাবেন। যতটুকু আপনাদের প্রয়োজন হবে বেসনের গোলাটা বা ব্যাটারটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেমভাবে আমরা অক্টোপাসের গোলাটাও সেভাবে তৈরি করব। এটাকে আমি মাখায় এক সাইডে রেখে দিছি। এখন আমি দেখাবো বেগুনগুলাকে। আমি এখানে 3টে বেগুন নিছি, চিকন চিকন করে স্লাইস করে কাটছি এগুলাকে। এখন এগুলাকে আমি লবণ মাখাইয়া এক সাইডে রেখে দিব। তারপরে আমি এটাকে এখন একটু পরে ফ্রাই প্যানে আমি তেল বসাই দিব। এই যে ফ্রাই প্যানে আমি তেল বসাই দিছি, আর এখানে আমি বেগুনের সাথে মাখানো যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এখন ভালো করে প্রত্যেকটা বেগুনের গায়ে গায়ে এটাকে আমি লাগাবো। আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে ভাজতে দিয়ে দিব। তেলে দিয়ে এগুলাকে আমি অফ ক্যামেরায় ছড়াইয়ে দিছি। যতটুকু সম্ভব আপনারা ছড়াইয়ে দিবেন, তাহলে এটা ভালোভাবে ভাজা হবে। এখন এটাকে আমি উল্টাইয়ে দেব। এপিট উপিট ভালো করে উল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। চালের গুঁড়াটা দিলে হয় কি আপনার এটা খুব মুচমুচে হবে। এখন আমি এটাকে তেলটাকে একটু ঝরাইতে দিতেছি। তারপর আমি টিস্যু পেপার উপরে রাখবো। যদি আপনাদের ঘরে টিস্যু না থাকে আপনারা লেখালেখির যে সাদা কাগজ আছে ওটার উপরেও রাখতে পারেন, তাহলে কি হয় তেলটা একেবারে চুষে নিয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।